জাহান্নাম এত, আমাদের হাজী আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এত জাহান্নামের কথা বলো শোনো, বলো শোনো, আর একলা বসিয়া তার উপর চিন্তা করো জাহান্নাম কিভাবে, জাহান্নাম ওইখানের আগুন 3000 বৎসর সেই আগুনকে জ্বালা হয়ে গেছে। আল্লাহ জ্বালিয়েছেন 3000 বৎসর, 1000 বৎসর জ্বালালেন, সেই আগুনটা লাল হয়ে গেল। তারপর 1000 তারপর সেই আগুনটা সাদা হয়ে গেল। 1000 পরে 1000 বছর প্রথমে লাল হয়ে গেল, দ্বিতীয় 1000 বছর পরে সাদা হয়ে গেল, তারপর 1000 বছর তখন সেই আগুনটা কালো হয়ে গেল। 3000 বছর জ্বালানোর পর সেই আগুনটা জাহান্নামের মধ্যে রেখা গেছে। সেই আগুনের 70 ভাগ করিয়া একটা ভাগ এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছেন। আরো একটা বইয়ে আমি পড়ছি, সেই আগুনকে 70 ভাগ করিয়া একটা ভাগকে 1000 বছর সাগরের মধ্যে রাখিয়া দুনিয়া পাঠাইছেন। আমরা একটা অঙ্গল সেই আগের অঙ্গলে এই রাখতে পারি 1 মিনিটের জন্য? কিভাবে জাহান্নামের ওই আগুনে আমরা থাকবো? কি বলছেন শেখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি ফাযাইলুল আমাল, একটা নামাজ ছেড়ে দেওয়ার কারণে কত বছর? 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে থাকবে। কাজা করছে, পরে সময় কাটাইয়া অন্য সময় পড়ছে সেই নামাজটা, নামাজের সময় পড়ে নাই। দুনিয়ার আগুনে 1 মিনিটের জন্য একটা আঙ্গুল রাখতে পারি না, জাহান্নামের আগুনে। এই জন্য হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন সবসময়, জাহান্নামের কথাটা বলো, জাহান্নামকে বলো, জাহান্নামকে শোনো, আর তার উপর চিন্তাও করো। এক পাশে বসে চিন্তা করো, ও আল্লাহ, এইরকম জাহান্নাম কিভাবে আমি ওইখানে থাকবো। যখন জাহান্নাম শব্দ তোমার সামনে এসে যায়, জাহান্নামের শব্দটা শোনো, সমস্ত জাহান্নাম তোমার চক্ষুর আগে এসে যায়। সেই জাহান্নামের ভয়ের কারণে তুমি আল্লাহ যা কিছু থেকে তুমি মানা করছেন, যে গুনাহ থেকে তোমাকে মানা করছেন, সেই সব ছেড়ে দাও। বললেন বেহেশতের কথা,